হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। তো আজকে রেসিপি হচ্ছে চিকেন আর মটর দিয়ে দারুণ স্বাদের ঘুগনি বানানো আপনাদের দেখাবো। হ্যাঁ, আমি এখানে নিয়েছিলাম 500 গ্রাম মতো চিকেন আর নিয়েছিলাম 1 কাপ মতো নিয়েছি বড় ছোলা মানে কাবুল ছোলা আর 2 কাপ মতো মটর। আর এটাকে আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। দারুণভাবে কিন্তু সকালে উঠে দেখি খুব সুন্দরভাবে ফুলে গেছে। আর এটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম প্রথমে। এরপরে কুকারে আমি দিয়ে দেব ওইগুলো সেদ্ধ করার জন্য। যেহেতু আমি ওভারনাইট রেখেছিলাম, প্রায় 3 থেকে 4টা মতো সিটি দিলে এটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর নিয়েছি একটা আলু আর পরিমাণ মতো অল্প একটু লবণ দিয়েছি, যাতে মটর আর ছোলার ভিতরে লবণের ভাগটা সুন্দরভাবে মেজারমেন্ট থাকে। ব্যাস, এগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। আমি এখানে 4টা মতো সিটি দিয়েছিলাম। যেহেতু আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, খুব সুন্দরভাবে ফুলে গেছিলো, তাই এটা বেশি সিটি দিতে হয়নি আর ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর কড়াইতে পরিমাণ মতো দিয়ে দেবো সর্ষের তেল। আর তেলটা যখন গরম হয়ে আসবে দিয়ে দেবো অল্প একটু সুগার মানে চিনি। আর চিনিটা ফুটে এলে দিয়ে দেবো একে একে গোটা মশলাগুলো, দারচিনি, শুকনো লঙ্কা, এলাচ আর জয়িত্রী। এরপরে দিয়েছি রসুন বাটা প্রায় 2 চামচ মতো। আর দিয়েছি 4 থেকে 5টা মতো পেঁয়াজ, বড় সাইজের 5টা পেঁয়াজ নিয়েছি। আর পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা কিন্তু কষাবো। মশলাটা কষাতে কষাতে একে একে আমি সব উপকরণগুলো দিয়ে দেব। এরপরে আমি দিয়ে দেব 3 টেবিল চামচ মতো আদা বাটা, আর দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আর আমি দিয়ে দেব জিরে গুঁড়ো আর 2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, আর দেব 2 টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবারে পরিমাণ মতো জল দিয়ে মশলাটা কিন্তু আমি কষাবো। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে দেব। ব্যাস, মশলাটা কষানো হয়ে গেলে কিন্তু আমি মশলাটা অল্প একটু তুলে রেখে দেব। তো আমার ভিডিওটা অফ থাকার জন্য মশলাটা তুলে রাখাটা আপনাদের শেয়ার করতে পারিনি। তো এই মশলাটা কষানো হয়ে গেলে কিছুটা মশলা আমি কিন্তু তুলে রেখে দিয়েছি। তো আমি পরে দেখাবো, কিন্তু এই মশলাটা কষার সময় অল্প একটু তুলে রেখেছিলাম, সেটা আপনাদের শেয়ার করতে পারিনি। ব্যাস, পরিমাণ মতো চিকেন আমি 500 গ্রাম মতো চিকেন নিয়েছিলাম। চিকেনটা ভালোভাবে মশলার সঙ্গে কষাবো। আর মশলার সঙ্গে কষাতে কষাতে মাঝে মাঝে আমি কিন্তু ঢাকা দিয়ে রাখবো, যাতে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এরপরে চিকেনটা কষানো হয়ে গেলে চিকেনটা সেদ্ধ হয়ে গেলে অ্যাড করব ওই সেদ্ধ করে রাখা মটর, ছোলা আর আলু। আর চিকেনটা কিন্তু সেদ্ধ হলে এই মটর, ছোলা, আলুটা অ্যাড করতে হবে, কারণ যেহেতু মটর আর ছোলাটা আর আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে আছে। তো চিকেনটা সেদ্ধ হওয়ার পরে এটাকে অ্যাড করতে হবে। তারপরে চিকেনের সঙ্গে ওই মটর আর ছোলাটাকে ভালোভাবে কষাবো প্রায় 2 থেকে 3 মিনিট। আর 3 মিনিট কষানোর পরে দিয়ে দেব পরিমাণ মতো জল। আর গ্যাসের ফ্লেমটা তো এবারে হাই করে দেব। তো দেখুন ঝোলটা আমার ফুটে এসছে। এরপরে আমি দিয়ে দেব 2টো কুচিয়ে রাখা টমেটো উপর থেকে। আর দিয়ে দেব আমি ধনিয়া পাতা কুচানো, যেটা আমার প্রয়োজন সেটাই আমি দেব। আর চাইলে কিন্তু উপর থেকে গরম মশলাটা অ্যাড করতে পারো। তো আমি এখানে কোনো গরম মশলা অ্যাড করিনি। তো আমি এখানে যেহেতু গোটা মশলা ব্যবহার করেছিলাম। তো আমার মটর আর চিকেনটা তো দারুণভাবে রান্না হয়ে গেছে, আপনাদের দেখিয়ে দিয়েছি। কিন্তু ওই যে মশলাটা আমি দেখালাম, ওই মশলাটা কিন্তু আমি এতটা তুলে রেখেছিলাম। যখন চিকেন আর মটরের
রান্নাটা রেডি হয়ে যাবে, যখন পরিবেশন করবেন তখন উপর থেকে এই কষানো যে মশলাটা রেখেছিলাম ওই মশলাটা কিন্তু উপর দিয়ে এইভাবে দিয়ে দিতে হবে। খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর পরিবেশনের সময় এইভাবে প্লেটেও দিতে পারেন, কিংবা ঘুগনি রেসিপিটা যখন রেডি হয়ে যাবে কড়াইতে উপর থেকে এইভাবে দিয়ে দিতে হবে। আর প্রত্যেকে যখন ভাগ করবে এই রেসিপিটা, সেইভাবে মশলাটা যেন সবার পাতে সমান সমান থাকে। হ্যাঁ, অবশ্যই এই রেসিপিটা একবার হলেও বন্ধুরা ট্রাই করবেন। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ছোট্ট একটা কিন্তু লাইক করে দিবেন, আর রেসিপিটা বানিয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত, কাল আবার কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো।